আল্লাহ আকবার। আচ্ছা হুজুর, এই অনেক সময় দেই হুজুর আলেমে করে এগুলো গালাগালিজ করে, বুঝলেন? গালাগালি করে, তারপরে এগুলো দেখতে পারে না। কারণটা কি হুজুর? কারণটা বলতে রসুল সাল্লাহ সাল্লামের যুগে এক ব্যক্তি আপনার রসুলের গালি গালাজ করতো। আচ্ছা। গালি করতে রসুল সাল্লাহ সাল্লাম তো দয়ার নবী, সে তো কখনো কারো বদদোয়া করে না। তো ওই লোকটা সবসময় নবীর গালি গালাজ করতো। গালি গালাজ করার কারণে রসুল সাল্লামের মনে এত কষ্ট হয়েছে, সে বলছে যে তুই যারক সন্তান। সাহাবীদের মনে কৌতূহল জাগলো যে রসুল সাল্লাহ সাল্লামের যেটা বলে কখনো তো মিথ্যা না। তারা এটারে যাচাবাচা করতে লাগলো। যাচাবাচা করতে দেখে ওই লোকটা আসলে যারক সন্তান। ওই লোকের বাসা যে কাজের লোক ছিল, ওই লোকের মা ওই কাজের লোকের সাথে জিনা কাজ করতো, তখন যে সে এখানে জন্ম নিয়েছে। তো ওই বংশের কিছু লোক তো পৃথিবীতে এখনো বাচ্চা আছে। তখন মনে করেন যে ওই কোয়ালিটিতে যারা আছে ওই বংশের লোকেরাই রসুল সাল্লাহ সাল্লামের গালি করছে, ওই বংশের লোকেরাই এই যুগে আবার আলেম ওলামাদের গালি গালাজ করে। আলেম ওলামারা দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে, গালি গালাজ করে, আলেমেরা ভালো না, এ হয়েছে হয়েছে, বুঝছেন? বুঝাইছে আপনার? ঠিক আছে, আল্লাহ করে হেদায়েত করুক। অগরে হেদাত করুক, দোয়া করেন, এটার লেগে মন খারাপের কিছু নেই। আল্লাহ এটার হেদায়েত করুক। দোয়া করবেন, আল্লাহ যেন এতে হেদাত করে। আর আলেম ওলামারা গালি গালাজ করে দেখে যে মন খারাপ করবেন বা আমরা মন খারাপ করব, মন খারাপ করার কিছুই নেই। এটা আল্লাহর পক্ষ থেকেই এদের শাস্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর তাওয়াক্কাল।